ফাফিরু ইলাল্লাহ, বলো না আমি আল্লাহ থেকে কোন দিকে ভাগতেছো? আমি আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? যদি এই কথা মাইনা নাও, এই আল্লাহ ছাড়া আর কেউ নাই, একমাত্র সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, খাওয়ানেওয়ালা হলেন আল্লাহ, পালনেওয়ালা হলেন আল্লাহ, রিজিক দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাহলে শুনে রাখো, ওয়াকিমুস সালাত, আমি আল্লাহ যদি তোমাকে খাওয়ানেওয়ালা হই, আমি আল্লাহ যদি তোমাকে পালনেওয়ালা হই, আমি আল্লাহ যদি তোমাকে রিজিক দেনেওয়ালা হই, তাহলে ওয়াকিমুস সালাত, নিজে নামাজটা পড়ো, সন্তানকে নামাজের আদেশ করো, পাড়া প্রতিবেশীদেরকে নামাজের আদেশ করো। কেননা ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই এই নামাজ, যেই সন্তানটা বিপদে চলে গেছে, যেই সন্তানটা অন্যায় পথে চলে গেছে, মদ জুয়াতে মিশে গেছে, যেই সন্তানটা খারাপ আড্ডায় বাজিতে মিশে গেছে, ওই সন্তানটাও দেখবা এই নামাজের বরকতে আবার সে ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে। এই নোয়াগাঁও এলাকার মানুষ দিলের কানটা লাগায়া শুনবেন, আল্লাহর রাসূল বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, কেউ যদি নামাজ পড়ে, সে নামাজ পড়ার দ্বারা এমন একটা চাবি পাইল, যেই চাবিটা মোরসা দিবে তো জান্নাতের ভিতরে ঢুইকা যাবে। এমন একটা চাবি সে অর্জন করে নিছে। এই চাবি সে যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতের গেট তালাবদ্ধ থাকবে, তার যাকাত নিয়ে যাবে, তালা খুলবে না, তার হজ নিয়ে যাবে, তালা খুলবে না, তার সমস্ত ভালো ভালো আমলগুলো নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াইবে। এই নোয়াগাঁও এলাকার মানুষ দিলের কানটা লাগায় শুনবেন, দুনিয়ায় হাজার ভালো কাজ করতেছি, হাজার বার যদি আমি হজ করি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যদি আমি যাকাত দেই, আমি যদি দিনকে দিন লক্ষ কোটি কোটি রোজা যদি পালন করি, আল্লাহর রাসূল বলেন, সমস্ত আমল নিয়া জান্নাতের গেটের সামনে দাঁড়াবে, তো জান্নাতের তালা খুলবে না। তবে একটা আমল আল্লাহ তাআলা এই আমলটা তার হাতে ধরাবেন, তো জান্নাতের গেট খুলে যাবে। এই নামাজ নামক আমল যখন সে নিয়ে যাবে, তো জান্নাতের গেটটা খুলে যাবে। আল্লাহর রাসূল বলেন, জান্নাত কেমন জানোনি? জান্নাত কেমন তোমরা জানোনি? জান্নাত এত আরাম আয়েশের জায়গা, এত মজার জায়গা, এত আনন্দের জায়গা। জান্নাত সম্পর্কে যদি কোনো যুবকের ধারণা থাকতো, জান্নাত সম্পর্কে যদি কোনো বৃদ্ধর ধারণা থাকতো, জান্নাত সম্পর্কে যদি কোনো মহিলার ধারণা থাকতো, তাহলে এই দুনিয়ার বুকে আর কোনোদিন অশ্লীল গান শুনতো না, আর কোনোদিন অশ্লীল নাটক দেখতো না, আর কোনোদিন অশ্লীল সিনেমার সাথে যুক্ত হইতো না। আজকে তো যুবকদের দিকে তাকাইলে দেখা যায়, ও যুবক ভাই, মোবাইলের গুনাহ
মোবাইলে লাউড স্পিকার দিয়া দিয়া রাস্তার পাশ দিয়া হাঁটে। রাস্তার পাশে কবরস্থান, তো তার চোখে কবরস্থান লাগে না, তার চোখে কবরস্থানটা বাসে না। সে কবরের সামনে দিয়া যাইতো, তার মোবাইলে গান বাজতে থাকে। সে মসজিদের সামনে যাইতো, তার মোবাইলে গান বাজতে থাকে। এ যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন ঢুকবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদের কি বলবেন? এ জান্নাতীরা, দুনিয়ার বুকে গান শুনো নাই, দুনিয়ার বুকে অশ্লীল নাচ দেখো নাই, দুনিয়ার বুকে নাটক সিনেমা দেখো নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে গান শোনাবো। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা, তোমরা কি জান্নাতের ভিতরে গান শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, দুনিয়ায় গান শুনি নাই, দুনিয়ায় নাটক সিনেমা দেখি নাই, দুনিয়ায় অশ্লীল কর্মের সাথে লিপ্ত হই নাই। মাবুদ, আজকে যদি জান্নাতে গান শোনান, আমি তো গান শুনতে মনে চাই। জান্নাতের গান কার না শুনতে মনে চাই? আল্লাহর রাসূল বলেন, জান্নাতীরা কেউ কেউ হেলান দিয়া বৈশা থাকবে, কেউ কেউ ধাক্কা লাগায়া গালের সাথে হাত লাগায়া বৈশা থাকবে। আল্লাহ তাআলা জান্নাতি হুরদেরকে অর্ডার করবে, এই জান্নাতি হুর, যাও না, আমার জান্নাতীদেরকে গান শোনাইতে যাও। গাছের পাতাগুলো ঝমঝম করতে থাকবে। জান্নাতের ভিতরে একটা পাতা আর একটা পাতার সাথে লাগবে তো বাজনা শুরু হয়ে যাবে। আর জান্নাতি হুরেরা ঘুঙ্গুর লাগাইয়া লাগাইয়া জান্নাতীদের সামনে নাচতে থাকবে, গান গাইতে থাকবে। কেমন গান, কেমন গান! আল্লাহর রাসূল বলেন, জান্নাতে বহু গান শোনানো হবে। এই নোয়াগাঁও এলাকার মানুষ, হাদিসের নিয়ামত স্বরূপ আপনাদেরকে একটা গান শোনাই। জান্নাতে যে গান, অসংখ্য গণিত গানের কথা হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করছেন। একটা গান আমি আপনাদেরকে শোনাই, যেই গানটা জান্নাতে জান্নাতি হুরেরা গাইবে। জান্নাতি তখন ওই হুরদের দিকে তাকাইয়া বেহুশ পাগল পারা হয়ে যাবে। আর জান্নাতীরা গান গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি হুরের মাধ্যমে গান শোনাইতে থাকবে। জান্নাতি হুরদের গান শুনা জান্নাতীরা বেহুশ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই জান্নাতীরা, এই জান্নাতীরা, তোমাদের কাছে জান্নাতি হুরদের গান কেমন লাগলো? জান্নাতীরা বলবে, আল্লাহ, বড় মজাই মজা। আল্লাহ তাআলা তখন ডাক দিবেন, এই জান্নাতীরা, এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে মজার সুর হয় কিনা? আল্লাহ তাআলা তখন ডাক দিবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা ডাকবেন, ও পয়গম্বর দাউদ,
জান্নাতীদেরকে আপনার সুর শুনান না। এই নোয়াগাঁও এলাকার মানুষ, পর্দানি সীমা বোনেরা, দিলের কানটা লাগাইয়া শুনবেন গো, জান্নাতে কেমন মজা, জান্নাতে কেমন মজা। হযরতে দাউদ পয়গম্বর দুনিয়ার বুকে যখন তেলাওয়াত করত, আকাশের উড়ন্ত পাখিগুলো জমিনে ল্যান্ড করত, আর আকাশে উঠতে পারতো না। হযরতে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো, নদীর মাছগুলো সমুদ্রের কিনারায় আইসা, নদীর কিনারায় আইসা ছটফট ছটফট করত, আর পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনতো। হযরতে পয়গম্বর দাউদ যখন জান্নাতীদের ভিতরে, জান্নাতের ভিতরে যখন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা হাক্কা বাক্কা হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ পাগল পারা হয়ে যাবে। হযরতে পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা ডাক দিবেন, এ জান্নাতীরা, পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনছো তো কেমন লাগছে? জান্নাতীরা বলবে, ও আল্লাহ, কিসের হুর, কিসের জান্নাতের গান, পয়গম্বর দাউদই তো সেরা। আল্লাহ তাআলা বলবে, এই জান্নাতীরা, এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, ওগো আল্লাহ, পয়গম্বর দাউদের চাইতেও সুন্দর সুর আছে নাকি? আল্লাহ তাআলা তখন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, ওগো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, তো জান্নাতীদেরকে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনাইবেন। জান্নাতীরা তখন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনা বেহুশ পাগল পারা হয়ে যাবে। পয়গম্বর আরবি তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কেমন মজার তিলাওয়াত! পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শুনা জান্নাতীরা বেহুশ পাগল পারা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই জান্নাতীরা, এই আমার জান্নাতীরা, তোমরা কি কেমন মজা পাইলা? জান্নাতীরা বলবে, আল্লাহ, কিসের হুর, কিসের দাউদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো সেরা। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, এই জান্নাতীরা, এর চাইতে মজার সুর শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনলাম, ওগো আল্লাহ, হুরদের গান শুনলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শুনলাম, এর চাইতে মজার সুর আর হয় কিনা? আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবে, এই জান্নাতীরা, আয় আয় আয়। রিদওয়ান ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা রিদওয়ান, আমার পর্দাগুলো সরাইয়া দে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে হাজির হবে, উপস্থিত হবে। তো জান্নাতীরা হাক্কা ভাক্কা হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বলে, হাল আরা রাব্বুনা, ওগো আল্লাহ, আমরা কি আমাদের ওই রবকে দেখতে পাবো যে রবের জন্য জিহাদের ময়দানে রক্ত জড়াইছি, যেই রবের জন্য ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে আদায় করছি, যেই রবের জন্য ভারী ঘর ছেড়েছি, যেই রবের জন্য স্ত্রী বিবি বাচ্চা ছেড়েছি, ওই রবকে কি আমরা দেখতে পারবো? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, কাআন্নাল কমার, যেমন তোমরা চন্দ্রটাকে, সূর্যটাকে, পূর্ণিমার চাঁদ যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা
জান্নাতীদের সামনে এত স্পর্শ হইয়া দেখা দিবে তো দিবে আল্লাহ তাআলা সমস্ত নূরের পর্দা সরাইয়া তার বান্দাদের সামনে হাজির হইয়া সূরাতুর রহমান তেলাওয়াত করবে। এই নোয়াগাঁও এলাকার মানুষ, যেই সূরাতুর রহমান আমরা দুনিয়ার বুকে তেলাওয়াত করছি, তো আর রহমান আল্লামাল কোরআন, কিন্তু হাসরের ময়দানে জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা সূরাতুর রহমানটা আর রহমান বইলা তিলাওয়াত করবেন না, আর রহমান বইলা তিলাওয়াত করবেন না। আল্লাহ তাআলা তার বান্দাদের সামনে উপস্থিত হইয়া সূরাতুর রহমানটা তিলাওয়াত করবে আর বলবে, আনার রহমান আনার রহমান, আমি আল্লাহ হইলাম রহমান, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম, মানুষ রূপে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম। এ আমার বান্দারা, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকো। এই নোয়াগাঁও এলাকার মানুষ, আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, তো এই কথাটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আনছেন। তো দুনিয়াতে আনছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্যে। আল্লাহর ইবাদত করলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? এই লাভ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন দুইটা ফায়দা। এক নাম্বার ফায়দা হলো অশ্লীল কাজ থেকে বিরত থাকবা, দুই নাম্বার ফায়দা হলো গর্হিত কাজ থেকে বিরত থাকবা, আর তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত নসিব করে দিবে।